আজকের আলোচ্য বিষয় হলো প্রশ্ন। কিভাবে প্রশ্ন করতে হয় এই শব্দটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জন্মের পর থেকে এই শব্দটির সাথে পরিচয় হয়নি এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, নন মুসলিম সকল মানুষকে এই শব্দটির সাথে পরিচিত হতে হয়। কেননা আপনি হয় কাউকে প্রশ্ন করছেন, নয়তোবা আপনাকে কেউ প্রশ্ন করছে, এবং মৃত্যুর পরেও আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই ইম্পর্টেন্ট একটি বিষয় যে প্রশ্ন করার ধরন এবং প্রশ্ন কিভাবে করতে হয়, এবং প্রশ্ন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনেও কী ধরনের বক্তব্য রেখেছেন এ বিষয়ে জানব ইনশাআল্লাহ। দেখুন, প্রশ্ন বা জিজ্ঞাসা করা একটি মহান জ্ঞানের দরজা, যদি তা হয় সত্য ও কল্যাণের উদ্দেশ্যে। কিন্তু আজ প্রশ্ন অনেক সময় চিন্তা ও মানবিকতাকে বিভ্রান্তির দারোয়ান হিসাবে কাজ করে। একটি ভুল প্রশ্ন একটি জাতির মাঝে বিভেদ তৈরি করতে পারে, ঠিক একইভাবে অপ্রস্তুত এবং উদ্দেশ্য প্রণোদিত উত্তর একটি সমাজের মাঝে পরিবেশ নষ্ট করে। প্রশ্ন করার পূর্বে আপনাকে তিনটি বিষয় মাথায় রেখে প্রশ্ন করতে হবে। নাম্বার 1, ইন্টেন্ট অফ দ্য কোশ্চেন্স। নাম্বার 2, ক্রেডিবিলিটি অফ দ্য রেসপন্ডার। নাম্বার 3, ইম্প্যাক্ট অন সোসাইটি। নাম্বার 1, ইন্টেন্ট অফ দ্য কোশ্চেন্স। কোশ্চেনের উদ্দেশ্য কী, মানে আপনার প্রশ্নের উদ্দেশ্য কী এবং অভিপ্রায় কী। আপনি কেন প্রশ্ন করছেন, কাকে প্রশ্ন করছেন, কী উদ্দেশ্যে প্রশ্ন করছেন। আপনার প্রশ্ন করা কি জ্ঞান অন্বেষণের জন্য, নাকি কাউকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, না একটি সমাজের পরিবেশ নষ্ট করার জন্য। এই বিষয়গুলো সামনে রেখে সচেতন থেকে আপনাকে প্রশ্ন করতে হবে। এরপরে নাম্বার 2 আমরা বলেছিলাম ক্রেডিবিলিটি অফ দ্য রেসপন্ডার, বিশ্বাসযোগ্যতা উত্তরদাতার। যে মানুষটিকে আপনি প্রশ্ন করছেন সেই মানুষটির কাছ থেকে আপনি কি সঠিক উত্তরটা পাবেন, নাকি তার উত্তরের মাধ্যমে একটি সমাজের পরিবেশ নষ্ট হতে পারে। নাম্বার 3, ইম্প্যাক্ট অন সোসাইটি। উত্তরদাতার সে উত্তর পেয়ে একটি পরিবেশে, একটি সোসাইটিতে চরমভাবে প্রভাব ফেলে। সে যদি গুরুত্বপূর্ণ একজন পার্সন হয়, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়। ফর এক্সাম্পল, আমরা দেখেছি 2024 জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন দেশ সফর করে বাংলাদেশে ফিরে আসেন, তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন। যে সাংবাদিক প্রশ্ন করেছেন সেই সাংবাদিকও উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি জাতি, একটি গোষ্ঠীকে বা একটি জাতির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কিন্তু তিনি প্রশ্নটি করেছেন। এবং যিনি উত্তরদাতা ছিলেন তিনিও সে কোটা সংক্রান্ত প্রশ্নের উত্তরে এটি দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানদের নাতি নাতনিদের চাকরি হবে নাকি রাজাকারের বাচ্চাদের চাকরি হবে। তাহলে দেখুন, একটি প্রশ্ন আর একটি উত্তর, তার 15 বছরের ক্ষমতা এবং সামনের আরও 50 বছরের লালিত স্বপ্ন ধুলায় ধূসরিত করে দিয়েছে। সেজন্য প্রশ্ন করার পূর্বে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি কি প্রশ্ন করছি, কখন প্রশ্ন করছি, কাকে প্রশ্ন করছি। এই সমস্ত বিষয়গুলো যদি আমার মাথায় থাকে, সচেতন হই, তবে কিন্তু পরিবেশটা প্রশ্নের মাধ্যমে সুন্দর রাখা সম্ভব। তাহলে দেখুন, একটা মীমাংসিত বিষয় মুক্তিযুদ্ধ, রাজাকার, এই সমস্ত বিষয়গুলো মীমাংসিত। তাহলে এই সমস্ত মীমাংসিত বিষয়গুলো রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমরা কেন এগুলো বারবার প্রশ্ন করে নিজেকে ক্ষতিগ্রস্ত এবং সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করতে চাও। রব্বুল আলামিনই আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের জন্য প্রকাশিত হলে তাসুকুম, তোমরা কষ্ট পাবে। রব্বুল আলামিন আরও চমৎকারভাবে বলেছেন, ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম। কোরআন নাজিল কালে তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো করো তাহলে তোমাদের জন্য কোরআনে তা প্রকাশ করা হবে। তাহলে দেখুন, এমন একটি সময়ে হাসিনা এমন একটি কথা বললেন, রাজাকার সংক্রান্ত যে কথাটি বললেন, সেই সময়টিতে সারা বাংলাদেশের ছাত্র জনতা তার মেধার যোগ্যতাকে ফিরিয়ে পাবার জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিল। কিন্তু সারা বাংলার ছাত্র জনতা মেধাবীদেরকে তোয়াক্কা না করে এমন একটি মন গড়া উত্তর দিলেন, যার ফলশ্রুতিতে সারা বাংলার ছাত্র জনতা একত্রিত হয়ে তার পতনের দাবি তুলেন। চিন্তা করে দেখুন, রব্বুল আলামিন বলছেন যে কোরআন নাজিলের সময় যদি তোমরা প্রশ্ন করো তাহলে ওই সমস্ত বিষয়গুলো তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তোমরা তা সহ্য করতে পারবে না। তাহলে এমন একটি প্রোগ্রাম চলছে, এমন একটি আন্দোলন চলছিল কোটা আন্দোলন সংক্রান্ত বিষয়, সেই সময় এমন একটি প্রশ্ন করে বসলেন
সেই পূর্বের সেই ক্ষমতা থাকার যে একটা লালিত স্বপ্ন, রাজাকার ট্রাম ব্যবহার করে সেই একই ধরনের ট্রাম ব্যবহার করতে সেই জায়গায় চেয়েছিল, কিন্তু পারেনি। রব্বুল আলামিন সেটা তার উপর চাপিয়ে দিয়েছেন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, শেষ পর্যন্ত এই দেশ ছাড়ে হিন্দুস্তানে পালিয়ে যেতে হয়েছে। এবং সারা জাতির কাছে সুস্পষ্ট প্রমাণ হলো যে আসলে মূলত যাদেরকে তোমরা রাজাকার রাজাকার বলেছ তারা তো রাজাকার নয়, প্রকৃতপক্ষে তোমরাই হিন্দুস্তানের দালাল এবং রাজাকার, এবং তোমাদের ঠাঁই হয়েছে হিন্দুস্তানে, পৃথিবীর আর কোথাও তোমাদেরকে জায়গা দেওয়া হয়নি। কি মর্মান্তিক একটি বিষয়! রব্বুল আলামিন সকল মানুষকে সচেতন করে চমৎকারভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার সত্যকে ফুটিয়ে তুলেছেন এই সমাজের মাঝে, তবুও মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। তাই আসুন এই প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করতে হবে, কখন প্রশ্ন করতে হবে, কি বিষয়ে প্রশ্ন করতে হবে, আমরা সচেতন হই। হুটহাট করে যে কোনো বিষয়ে প্রশ্ন করে পরিবেশ নষ্ট করার চেষ্টা না করি, এবং উদ্দেশ্য প্রণোদিত উত্তর দিয়ে একটি সমাজের পরিবেশ নষ্ট না করার চেষ্টা করি। রব্বে কারিম আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।